দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মাঝখানে এক টুকরো জমিতে দাঁড়িয়ে আছে একদল কালচে রঙের ধান গাছ। নাম তার ব্ল্যাক রাইস। প্রথমবারের মতো এই ব্ল্যাক রাইসের 8টি ভ্যারাইটি চাষ করে সাড়া ফেলে দিয়েছেন কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম। আমাদের একজন অন্যতম কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম, তিনি এটি চাষ করছেন এবং তিনি ব্ল্যাক রাইসের 7 থেকে 8টি ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। নিজের 1 বিঘা জমিতে ব্ল্যাক রাইস চাষ করে সফলতা পাওয়ার পর এখন আশরাফুল ইসলাম কাজ করছেন বড় পরিসরে। বর্তমানে সারা দেশ জুড়ে মোট 100 বিঘা জমিতে স্থানীয় কৃষকদের দিয়ে ব্ল্যাক রাইস চাষ করাচ্ছেন তিনি। আমার নিজের মাত্র এই নিজস্ব এইটাই আমার 1 বিঘা জমি, এটাতে আমার ব্ল্যাক রাইস করছি আমি নিজেই এই 1 বিঘা, আর পাশাপাশি আরও 5-7 বিঘা আমার পার্শ্ববর্তী এলাকা দিয়ে চাষ করা হয়েছে। আর সারা বাংলাদেশে আমার 100 বিঘার উপরে মানুষকে দিয়ে চাষ করানো আছে, তাদের ধানগুলো আমি আলহামদুলিল্লাহ সংগ্রহ করতেছি। এই ধানে পোকামাকড়ের আক্রমণের সংখ্যা কম থাকায় কীটনাশকের ব্যবহার তেমন লাগে না। আর সাধারণ ধানের তুলনায় চাষের খরচ কম এবং বাজার মূল্য বেশি থাকায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন আশরাফুল। আপনার তো নর্মাল ধানের চেয়ে খরচ কম, এখানে এই রোগটাতে ব্লাস আসে না আলহামদুলিল্লাহ, এবং পোকামাকড়ের আক্রমণ কম। স্থানীয় কৃষি অফিস বলছে, নীলফামারী এলাকায় গত 3 থেকে 4 বছর ধরে এই ব্ল্যাক রাইস চাষ করে যাচ্ছেন আশরাফুল ইসলাম। নীলফামারী সদর উপজেলায় গত 3-4 বছর থেকে কালো ধান অর্থাৎ ব্ল্যাক রাইসের চাষ হয়ে আসছে। আমাদের একজন অন্যতম কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম, তিনি এটি চাষ করছেন। স্থানীয় কৃষি অফিস আরো জানিয়েছে, আশরাফুল ইসলামের ব্ল্যাক রাইস এখন শুধু নীলফামারীতেই সীমাবদ্ধ নয়, তিনি ইতোমধ্যেই দেশের নামী ব্র্যান্ড স্বপ্নের মতো সুপার শপে সরবরাহ করেছেন এই পুষ্টিগুণে ভরপুর চাল। এমনকি দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মেও মিলছে তার উৎপাদিত ব্ল্যাক রাইস। আমাদের উদ্যোক্তা এটাকে অনলাইন প্ল্যাটফর্মে সেল করছেন, তিনি দারাজের দিচ্ছেন এবং স্বপ্ন সহ বিভিন্ন সুপার শপে তিনি এটা যোগান দিয়ে যাচ্ছেন ভেন্ডরের মাধ্যমে। জানা গেছে, এই ব্ল্যাক রাইস শুধু ব্যতিক্রমী চেহারার জন্যই নয়, পুষ্টিগুণের দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে অন্যান্য ধানের তুলনায় এতে ভিটা ক্যারোটিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, যা সাধারণত সব ধানে থাকে না। যাদের হচ্ছে যে ভিটামিন, মিনারেল, তারপর বিটা ক্যারোটিন সব ফসলতে থাকে না, আলহামদুলিল্লাহ এটাতে থাকে। আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এর ভরপুর। তবে শুধু পুষ্টিগুণই নয়, ব্ল্যাক রাইসের রয়েছে নানা স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতাও। গবেষণা বলছে, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধেও সহায়ক এই চাল। যেটা ডায়াবেটিস, ক্যান্সার, স্নায়বিক সমস্যা, এই কথাগুলো বলতেছে গবেষক, আমার মুখের কথা না, গবেষকরা বলতেছে এটা খাইলে এই রোগগুলো নিয়ন্ত্রণ হয়। এদিকে এই ব্ল্যাক রাইসকে ঘিরে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতারণার অভিযোগও তুলেছেন কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম। তিনি বলছেন, এর কোয়ালিটির উপর ভিত্তি করে দাম হয় 2000 টাকা পর্যন্ত প্রতি কেজি, কিন্তু অনেকেই নিচু মানের চাল দিয়ে প্রতারণা করছে। অনেকে প্রতারিত হচ্ছে, যারা বীজ বিক্রি করে তারা বীজ বিক্রি করার সময় বলে 8,000 টাকা, আপনি এখন বীজ 300 টাকা কেজি, আপনারা ধান বিক্রি করতে 4000 টাকা। এটা কিন্তু না, অরিজিনাল দাম হচ্ছে আপনার 2000 টাকা। ধানের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আশরাফুল ইসলামের এই সাফল্য এখন শুধু ব্যক্তিগত নয়, তার এই উদ্যোগ এলাকা জুড়ে নতুন করে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তৈরি করছে। ইতোমধ্যেই আশেপাশের অনেকেই আগ্রহ দেখিয়েছেন ব্ল্যাক রাইস চাষে, এমনটাই বলছেন স্থানীয়রা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।